জয় জয় মা সরস্বতী মাতা কি জয় 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 জগ জগন্নাথ কি জয় 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 ভারত মাতা কি জয় 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 ভক্ত ভক্তবিন্দু চরণ কি জয় জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ওং গুরুদেবায় নম, ওং কৃষ্ণায় নম, ওং অখণ্ড মণ্ডলাকরম ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্মপিত হি পরমং তপ পিতরি পিতমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয় সীমা। সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা যখন মানুষ, মানবতাই আমাদের কাম্য, আমাদের মাঝে বেঁচে থাকুক শান্তি কামী সাম্য। ধর্ম মধ্যে প্রেম প্রীতি, কর্ম হবে দ্বন্দ্ব, অবশ্যই তা গ্রহণযোগ্য হয় না যেন মন্দ। তমাচ্ছন্ন ধরার বুকে টেনে আনো চাঁদকে, ভাঙন ধরা সমাজকে আজ মাধর নিষ্ঠার বাঁধকে। তাই এসো নবীন, এসো হে প্রবীণ, এসো মুসলিম হিন্দু, আমরা সবাই ভারতবাসী, সবাই সবার বন্ধু। এদেশ আমাদের, আমরা দেশের নিয়ম নীতির পরিবেশে, তাই দায়িত্বভার আমাদের ওপর। অশুভের কষাঘাত যদি বিনা মেঘে বজ্রপাত, অক্রসাৎ আসে যদি নেমে, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবুজের পরিবেশে সকলেই পড়ি ব্যতিক্রমে। মানুষ নামে গড়া দল, আপনারা তো জানেন সকল। এসেছি কবি গানের সভায়। আমরা চাই সম্প্রীতি, আমরা চাই সাম্যবাদ, আমরা চাই সমান অধিকার, আমরা চাই সবাই মিলে একসাথে বাঁচতে। মানুষ নামে গড়া দল, সখ্য ভাবের ঐক্য বল, মহাবল সবে করিব ধারণ। সমাজের শকুনি কংস, সমূলেতে হোক ধ্বংস, স্বার্থান্বেষী দুষ্ট দুর্যোধন। আজকে যিনি সভার সভাপতি, আমাকে গাইতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করিনি সহসা, কি জানি কেমন হয়, মনে বড় ভয় হয়। হে গুরুদেব, তোমার চরণ মাত্র ভরসা। তারি রে না 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 না, তা না 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 না, তা না 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 দারি রে না, তা না 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 না, তা না 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 দারি রে না, তা না 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 না, তা না 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 দারি রে না, তা না 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 না, তা না 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 দারি রে না, তা না 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 না, রে দারা না 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 না, দারা না 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 না, তা না 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 না, তা না 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 না, তা না 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 দারি রে না, তা না 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 না, তা না 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 দারি রে না, তা না 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 না, তা না 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 দারি রে না, তা না 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 না, তা না 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 দারি রে না।
ওমা নম নম নীলুত পলা সরাতে সর শারদে মাগো 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 ও ও মা 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 ও মা নম নম নিয়তি পলা সরাগ সর সারো দে ও মা নম নম নিয়তি পলা সরাগ সর সাহারো দে মায়ু মা নম নম নিয়তি পলা সরাগ সর সারো দেয় মা নম নম নিয়তি পলা সরাগ সর সারো দেয় মা নম নম নিয়তি পলা সরাগ সর সারো দে ও মা নমস্কার নমস্কার নমস্কার। আমি আমার কবি গানের প্রথম আসরে প্রথম বাসরে আমি আমার গানের ধোয়া রাখলাম কি ওমা নম নম নিরাত পলা সরাত সর শারদে। যার বন্দনা না করলে লেখক হওয়া যায় না, যার বন্দনা না করলে সাহিত্যিক হওয়া যায় না, যার করুণা না পেলে ডাক্তার হওয়া যায় না, যার করুণা না পেলে উকিল হওয়া যায় না, যার করুণা না পেলে ব্যারিস্টার বা শিক্ষকতা করাও যায় না। কে এসে না বাগদেবী সরস্বতী। কেউ করে দেশের বন্দনা, কেউ করে দশের বন্দনা, কেউ করে মায়ের বন্দনা, কেউ করে বাবার বন্দনা। আমি সর্বপ্রথম আমার আরাধ্যা দেবী মা সরস্বতীকে আহ্বান করছি ও মা নম নম নীলত পলা সরাত সর শারদে। এ সরস্বতীকে কে না চায়? এ সরস্বতীকে সবাই চায়। আর এই সরস্বতী সবাইকে না চায়, কাউকে বিদ্যা দেয়, কাউকে বিদ্যা দেয় না। তাই দেবতারাও এই দেবীর আরাধনা করছে। ও তুমি দেবারাধ্যা, ও তুমি দেবারাধ্যা সাধন সিদ্ধা প্রসিদ্ধা ভবারে নবে। ওরে পতিতা ভাবারে নবে গো, পতিতা ভাবারে নবে। তুমি পতিতা ভাবারে নবে গো, পতিতা ভাবারে নবে। ও মা নম নম নিয়তি পলা সরাগ সর সারো দেয় মা নম নম নিয়তি পলা সরাগ সর সারো দেয় মা। এই সরস্বতীকে সৃষ্টি করার পর মা সরস্বতীকে তিনটে ভাগে ভাগ করা হলো। কেমন না, একটা শ্বেত বর্ণা সরস্বতী, যেটা আমরা মনুষ্য লোকে যার আরাধনা আমরা করি। একটা হচ্ছে নীলবর্ণা সরস্বতী, নাম যার পারিজাত সরস্বতী, এ থাকে কোথায়? স্বর্গে। আর একটা সরস্বতী আছে যাকে বলে রক্তবর্ণা সরস্বতী, এর নাম হচ্ছে দুর্মুখা। দুর্মুখা নাম কেন না, যাদের মুখের ভাষা ভালো নয়, যাদের মুখের ভাষা শুনলে গায়ে ঝাঁটার বাড়ি লাগে, এই সরস্বতী তাদের কণ্ঠে অধিষ্ঠান করে। এই তিন সরস্বতী তিনটে লোকে পূজিতা হলেন। কেমন ভাবে? মাগো সুবাক্য কু বাক্য স্তুতি, তিনি লোকে তিনি সরস্বতী। ও মাগো সুবাক্য তু বাক্য ছুটি, তিনি রূপে তিনি সরস্বতী। মাগো সুবাক্য কু বাক্য স্তুতি, তিন লোক
কে তিনি সরস্বতী। ও মাগো তু বাক্য ত্রুটি, তিনি রূপে তিনি সরস্বতী। মাগো যার কি পাতে জগৎপতি, মাগো তার কি পাতে জগৎপতি। মাগো যার কৃপাতে জগৎপতি, কন্যা সৃষ্টি যার পদে। ওই রে কন্যা সৃষ্টি তার পদে গো, কন্যা সৃষ্টি তার পদে। ওরে কন্যা সৃষ্টি তার পদে গো, কন্যা সৃষ্টি তার পদে। মানো মন মনি অতি পালা সরাগ সর সারদে। ও মা রাম জন্মাবার 60,000 বছর আগে রামায়ণ তৈরি হয়ে গেছে। করেছে কে? মহামুনি বাল্মীকি। তেমনি মহাভারত রচনা করেছে কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। পরশর মুনির ঔরসে মৎস্যগন্ধার গর্ভে এই ব্যাসের জন্ম। একটা মেছিনির গর্ভে এই ব্যাসের জন্ম, তাও আবার বড়কালে। পরশর মুনির ঔরসে মৎস্যগন্ধার গর্ভে ব্যাসের তৈরি। ব্যাস সর্বপ্রথম সৃষ্টি হওয়ার পর বলছে, মাগো পরশর মুনি চলে যাচ্ছে তপ জপ করতে, মৎস্যগন্ধা চলে যাচ্ছে তার নিজের বাপের বাড়ি। ছেলেটা কাকুতি মিনতি করছে, বলছে, মা আমাকে সৃষ্টি করে তোমরা কোথায় যাচ্ছ? তোমরা যদি চলে দাও, না আছে আমার পিতৃ পরিচয়, না আছে আমার মাতৃ পরিচয়, আমার পরিণতি কি হবে মা তুমি একবার বলে যাও। বলছে, বাবা দেখো আমাদের প্রবাদ কথাই আছে, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তুমি কর্মের দ্বারাই এই জগৎকে শিক্ষা দিয়ে দাও যে জন্মটাই আসল নয়, তার কর্মটাই আসল। তাই বদরকে আশ্রমে সরস্বতী নদীর তীরে ওই দ্বৈপায়ন বেদব্যাস ধ্যান করতে লাগলেন। ধ্যান করতে 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 দেখছে একটা পরমা সুন্দরী নারী তার হাতে একটা ফল দিয়ে বলছে, বাবা তুমি এই ফলটা এই মাটির মধ্যে পুঁতে রাখো, আর এক মনে তুমি যার ধ্যান করছো তার ধ্যান করে যাও। এই ধ্যান করতে 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 যেদিন দেখবে ওই ফলটায় গাছ হয়েছে, ওই আঁটি থেকে গাছ হয়েছে, আর গাছ থেকে ফল ঝরে পড়ছে, সেই ফল অঞ্জলি করে নিয়ে তুমি সামনে যে দেবীকে পাবে তার চরণে অর্পণ করে তুমি তোমার কর্মফলটা চেয়ে নেবে। ব্যাসদেব তাই করলেন। গাছটাকে পুঁতে রেখেছে, সেটা কুল ফল। ঝরঝর করে যখন ব্যাসের গায়ে কুল ঝরে পড়ছে, অঞ্জলি করে নিয়ে সামনেই দেখছে দেবী সরস্বতী, তার চরণে অর্পণ করে দিয়ে বলছে, মা আমি কুল হারা সন্তান, এই কুল নিয়ে তুই আমায় একটা কুল দে মা, আমি কুল পেতে চাই। তার জন্য দেখেন না, মাঘ মাসে পঞ্চমী তিথিতে ছেলে মেয়েরা সরস্বতী পূজা করে। এই সরস্বতী পূজার আগে কুল খায় না কেন? না, এই কুল মা সরস্বতীকে দিয়ে তার কর্মফলটা চেয়ে নেওয়ার জন্য। মাগো তোমার বরে বাল্মীকি ব্যাস মহাকাব্য করিলেন প্রকাশ। তোমার বরে বাল্মীকি ব্যাস মহাকাব্য করিলেন প্রকাশ। মাগো তোমার বরে বাল্মীকি ব্যাস মহাকাব্য করিলেন প্রকাশ। মাগো তোমার বরে বাল্মীকি ব্যাস মহাকাব্য করিলেন প্রকাশ। মাগো হয়ে তোমার চরণের দাস, হয়ে তোমার চরণের দাস। মাগো হয়ে তোমার চরণের দাস, আজ পূজ্য এইভাবে। ওরে আজগো পুজো এইভাবে গো, আজগো পুজো এইভাবে। ওরে আজগো পুজো এইভাবে গো, আজগো পুজো এইভাবে। ও মানো মন মনি মুখি পালা সরাগ সর ছাড় দে।
ও মা। এই সরস্বতীর কথা বলতে গেলে একজনের কথা না বললে সরস্বতী পুজো অসম্পূর্ণ হয়। কে সে? না, যে জিরো থেকে হিরো হয়েছে, মহামূর্খ কালিদাস। মিথিলার রাজকন্যায় একটা স্বয়ংবর সভা করেছে। এই মিথিলার রাজকন্যাকে যে বাক্যযুদ্ধে হারাতে পারবে, মিথিলার রাজকন্যা তার গলে বড়মাল্য দিয়ে পতিত্ব স্বীকার করে নেবে। রাজ্যের তাবৎ তাবৎ পণ্ডিতরা এসে ওই মিথিলার রাজকন্যাকে পরাজিত করতে পারে নাই। তাই পণ্ডিতের দলের রাগ হয়ে গেল। তারা মনে মনে চিন্তা করলো, এই মিথিলার রাজকন্যার বিয়ে দেবো একটা মূর্খের সঙ্গে। তাই পণ্ডিতের দল মূর্খ খুঁজতে বার হয়েছে। যেতে যেতে পথের ধারে দেখে একটা সরোবরের তীরে একটা গাছ। সেই গাছের ডালেই একজন উঠে গাছের ডালের ডগায় বসে গাছের ডালের গোড়াটা কাটছে। পণ্ডিতরা বললো, এ তো মহামূর্খ, গাছের ডালটা কাটা হয়ে গেলে গাছ সদ্য ও তো নিচেই পড়বে, এ মহামূর্খ। ওকে নামিয়ে বলছে, চলো তোমার বিয়ে দিয়ে দেবো। মিথিলা রাজকন্যার সামনে নিয়ে এসে বলছে, এই হচ্ছে মহাপণ্ডিত। পণ্ডিতরা তো জানে এ মহামূর্খ। তাই মিথিলা রাজকন্যা কালিদাসকে দেখে একটা আঙুল দেখিয়েছে। মিথিলার রাজকন্যার মনের ভাব ছিল কি, এই জগৎটা কি এক নিয়ে? মহামূর্খ কালিদাস ওই মিথিলা রাজকন্যাকে দুটো আঙুল দেখেছে। না, জগৎটা এক নিয়ে নয়, দুই নিয়ে দুনিয়া। মিথিলা রাজকন্যা পরাজিত হয়ে তার গলে বড়মাল্য দিয়ে বাসর ঘরে যখন গিয়েছে, মিথিলার রাজকন্যা মশারি টাঙিয়ে শুয়ে আছে। মহামূর্খ কালিদাস মশারির চারপাশে ঘুরে ঘুরে দেখছে কোনো দরজা নাই। তাই লাফ মেরেছে মশারির ওপর। মশারির খুঁটগুলো কেটে জড়ো হয়ে পড়ে গিয়েছে। আর মিথিলা রাজকন্যা গলা ধাক্কা দিয়ে লাথি মেরে ওই বাসর ঘর থেকে বার করে দিয়েছে। মহামূর্খ কালিদাস কাঁদতে কাঁদতে অন্ধকার চলে যাচ্ছে। মা, এ জীবন আমি রাখবো না। যেখান থেকে নিপীড়িত, যেখানে লাঞ্ছিত, যেখানে আমি বঞ্চিত, সেখানে আর কোনোদিন যাব না। পথের ধারে দেখছি একটা পরমা সুন্দরী নারী। বলছে, কোথায় যাচ্ছ? যাও, ফিরে যাও। আমি তোকে পূর্ণ আশীর্বাদ করলাম, আজ থেকে তুমি যেটাই বলবে সেটাই পণ্ডিতের কাজ হবে। যাও, তুমি যেখানে অপমানিত হয়েছ সেখানেই ফিরে যাও। পুনরায় কালিদাস তার বাড়িতে এসে মিথিলা রাজকন্যার কাছে দরজায় করাঘাত করছে। ঠক ঠক করে যেই ডেকেছে, মিথিলা রাজকন্যায় সংস্কৃত ভাষায় বলছে, কস্তভ্য, কস্তভ্য মানে কে তুমি? মহামূর্খ কালিদাসের মুখের ভাষায় সর্বপ্রথম সংস্কৃত শ্লোক, অহম কালিদাসম। বলছে, কি গোস্ত আগসি? বলছে, অস্থি বাক বিষাদ, অর্থাৎ তোমার সঙ্গে বাকযুদ্ধে ব্রতী হব। মাগো, তোমার বরে কালিদাস, কালিদাস মহামূর্খ, ওই চরণে রেখে লক্ষ্য। মাগো কালিদাস মহামূর্খ, ওই চরণে রেখে লক্ষ্য। মাগো কালিদাস মহামূর্খ, ওই চরণে রেখে লক্ষ্য। ও মাগো কালিদাস মহামূর্খ, ওই চরণে রেখে লক্ষ্য। সে যে পণ্ডিত দলে হয়ে দক্ষ, ওরে হন্দে নিতারে হয়ে তথ্য। পণ্ডিত দলে হয়ে দক্ষ, লিখিল কাব্য মেঘনাদে। ওরে লিখিল কাব্য মেঘনাদে গো, লিখিল কাব্য মেঘনাদে। ওরে লিখিল কাব্য মেঘনাদে গো, লিখিল কাব্য মেঘনাদে। ও মন মন মনি মনি পারা স্বরাজ স্বর চারদে। ও মা, তাই প্রণাম আমি সরস্বতী, অনার্ধ প্রকৃতি বাক্যরূপেতি জগতে যাহার বসতি। তুমি অনুকম্প করি যার,
কণ্ঠে করো বাস, মহাকবি গুণেছে জগতে প্রকাশ। বাল্মীকি ব্যাস আদি যত কবিগণ, নাটক নাটিকা কত করিলেন বর্ণন। আমি অতি অভাজনে জ্ঞানকাণ্ড নাই, ভরসা করিছি তোমার চরণ মাত্র তাই। আমি অতি নরাধম, মনেরই বাসনা, রচনা করিব কিছু করেছি ভাবনা। দয়া করে মম কণ্ঠে রাখো শ্রীচরণ, কটাক্ষে সম্পূর্ণ করি নতুন কীর্তন। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, আমি চাই তোমার রাঙা চরণ দুটি। আমি আর কিছু চাই না, মাগো চাই না। এই বিশ্ব বিনার সকল তার, এই বিশ্ব বিনার সকল তার, তোমার মধুর নাম বাজে। এ পবন তোমার, গগন তোমার, এ পবন তোমার, গগন তোমার, এই আকাশ বাতাস তোমার দান। তোমার গর্ভে জন্ম লয়ে আমরা বড় ভাগ্যবান। তোমার জোয়ারে ভাটা তোমার টানে, অতুল ভাবের ভরা প্রাণ। আমি সাধন জানি না মা, ভজন জানি না, আমার মন্ত্র তন্ত্র নাই জানা। আমি সাধন জানি না মা, তোর ভজন জানি না। আমি সাধন জানি না, মা তোর ভজন জানি না। আমি সাধন জানি না মা, তোর ভজন জানি না। আমি সাধন জানি না, মা তোর ভজন জানি না। তুমি কৃপা করে মম কণ্ঠে করো করুণা, মাগো করো করুণা, তুমি করো করুণা, মাগো করো করুণা। এবারে আপনাদের কবিগান, আপনাদের কবিগান, এবারে আপনাদের কবিগান, আপনাদের কবিগান শুনবেন যত আজ মতিমান। আপনাদের কবিগান। বাংলার চিরাচরিত প্রথা অনুযায়ী কবিয়াল একটু মাতৃবন্দনা করে। এই মাতৃবন্দনা করতে গেলে তো হবে না, এবারে আপনাদের কবিগান করতে হবে। কবিগান কেমন? এখানে লন্ডনে নাই, ফ্রান্সে নাই, নাই আমেরিকানে, এখানে কাবুলে নাই, কান্দানে নাই, নাই কই এখানে চীনে। এই যে বাংলার গান, বাংলার মানে বাংলাদেশের কবি, আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই, দলে দলে ফুটে তুলে বাংলা মায়ের ছবি। বাংলা মধ্যে নাই রে কাঙ্গাল, ধন্যের জন্য পুণ্য রয়, পরের পানে থাকে চেয়ে এ বাংলা সে বাংলা নয়। বাংলা মধ্যে চিরদিনের আদরের ধন দুলালি, আপনার রূপের উজ্জ্বল ছাড়া বিশ্বখানা ভুলারি। বিশ্ব মায়ের হাজার মানিক, বিশ্ব পিতার বিরাট দান। এই বিশ্বখানা মায়ের দেহ, সকল দেহ মায়ের প্রাণ। অন্তহারা লাগে বগবর হারায় প্রাণ বুলবুল, দিগান্তরের বাঁধন ছুটে ছুটে আসছে ভোমরাকুল। মাকে সূর্য কথা সতস্থানী, আপন বুকে ক্ষীরের দান। ভাঙছে মাতা জীবন দিতে বঙ্গমাতার সন্তান। ক্লান্তি নেশা তরুচ্ছায়ে শান্তিদানের স্নিগ্ধ নীর, অতল সভা দেখবো বলে শৈল রাশির উচ্চ স্ত্রী। হেমবরণের শ্যামল প্রভা ছুটছে সড়ক বন্দরে, বঙ্গমাতই কি রেখেছে সবুজ পাতার অন্দরে। তোর কুটিরে খেলে গেছে বাল্মীকি আর পরাশর, বিশ্বদ্রোণ দাতা কর্ণ কৃষ্ণ পাত্র ধনুর্ধর। শ্রীরাম সেতা চরম রেখা রেখে গেছে এই দেশে, আদিত্যের শ্রেষ্ঠ আসন নবরত্ন যার বাসে। তোর কলেতে জন্মেছিল মহাকবি কালিদাস, চণ্ডীদাসের বিদ্যাপতি গৌরনীতায় শ্রীবাস। শৈলরাশির উচ্চ চূড়ায় অতুল সভা শাহানশাহ, স্বপ্নরাজ্য বঙ্গকুমার গৌরের রাজ্য হুসেন শাহ। ইব্রাহিমের নাম ডোবালো তোমার হাজি মহসিন,
কায়কো বাজার মৃদু মশলভ তোমার কোলে সমাসীন, মল্লরণে তোমার গামায় বিশ্ব দিল ইস্তফা, তোমার বুকে রাঙা কবি গোলাম নবী মুস্তাফা, তোমার আমার পরাণ বাগে বাঁধন হারা সে বুলবুল, আকাশ বাতাস দুলে তোলে বিদ্রোহ কবি নজরুল, চন্দ্রশেখর অধ্যাপক সে পদার্থে, জগদীশের গবেষণা বিশ্ববাসীর জ্ঞানার্থে, বঙ্গমায়ের দৃশ্যমাঝে রঙ্গ কিবা চমৎকার, দেখি বিশ্বকবি রবি ঠাকুর এই মাটিতে, আমরা বাংলা মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান গেয়ে থাকি বাংলার গান, বাংলা মায়ের সন্তান করতাম। আমি যুদ্ধ মোদের শুনতে পেলাম, ওরে জিরে না না জিরে না জেরে না না হবে কবির লড়াই, হায় ও জিরে না না জিরে না জিরে না, আমার ঘরের গিন্নি এসে করে ওরে জিরে না জিরে না না জেরে না না, কর সংসারের বড়াই, হায় ও জিরে না না জিরে না জিরে না। আসতে ও হচ্ছে গণেশের মা, ওর নাম পার্বতী, ওর নাম দুর্গা, ওর নাম হিমালয়ের কন্যা, আর আমার নাম দেবাদিদেব মহাদেব। কেউ বলে দিগম্বর, কেউ বলে আশুতোষ, কেউ বলে দিগেশ্বর, কেউ বলে জম্পেশ্বর, কেউ বলে তারকেশ্বর, আমার স্বরের শেষ নাই। কেউ বলে আশুতোষ, আমি অল্পতে সন্তুষ্ট হয়ে যাই বলে আমার নাম হয়েছে আশুতোষ। তাহলে আমি হলাম মহাদেবে, তুমি হলে দুর্গা। তুমি যদি বারণ ধরো আমি ধরবো ঝাঁটা, তাই না? তুমি যদি বারণ ধরো আমি ঝাঁটা ধরবো। তুমি যদি মিঠুন, তুমি যদি শ্রীদেবী হও আমি হব মিঠুন, তুমি যদি রাধা হও আমি হব কৃষ্ণ, তুমি যদি সীতা হও আমি হব রাম, আমি যদি কানা হই তুমি হবে কানি, আর তুমি যদি কানা হও আমি সেদিন বন্ধু কানা হব না, আমি সেদিন বন্ধু কানা হব না। আমার গিন্নি যদি কানা হয় আমি কিন্তু কানা, ও যদি কানি হয় আমি কানা হব না। আমি যদি কানা হই ওকে বলবে কানি, আমি যদি মাস্টার হই ওকে বলবে মাস্টার গিন্নি। তাহলে আমার পরিচয়ে পরিচয়। আজকে অন্নপূর্ণা ভান্ডার পাও আর লক্ষ্মী ভান্ডার পাও, এই স্বামীর নামটাই আগে লাগবে নাকি? আধার কার্ডে লিঙ্ক করতে গেলে এই মহাদেবের নামটাই আগে লাগবে, মহাদেবের নামটাই আগে লাগবে। তুমি ভেবে কথাই একটু বলো এবে, মহাদেবের নামটাই আগে লাগিবে। মহামান্য জন আদালত সর্বপ্রথম এসে আমার ঘরের গিন্নি, না মা আপনারা ভালো, আপনাদেরকে বলি নাই, আমি যা বলবো আমার ঘরের গিন্নিটাকে, আন্ডার প্যানের কথা বলে গেল, তাই না? এ গল্প বলে তোমার লাভটা কি হইল? ও নিজে বলছে ময়ূরপুচ্ছ ধুতি। এখন যদি কোনো ছেলে আনুষ্ঠানিক বিয়ে করতে যায় রেস্টারি বাদ দিয়ে বর সাজতে গেলে একবার ফিটিং করা গাডার দেওয়া ধুতি, তার ফাঁক ফোকর নাই, তার ফাঁকও বেরোবে না, আন্ডার প্যান্ট আছে কিনা দেখাও যাবে না। তাহলে এ গল্প বলে লাভটা কি হইল? এখন আর কোচানো ধুতি নাই, এখন গাডার ফিট করা, তাই কোনো জায়গায় সেলাই করা আছে, ও কোনো দিকে ফাঁক থাকবে না বন্ধু, কোনো দিকে থাকবে না বন্ধু। এ গল্প বলে লাভ কি? গল্প যেটা বলবে কার্যকারী হবে, এই উল্টো পাল্টা গল্প বলে লাভ হবে না। ভাইরে, ওই আমার ঘরের গিন্নি ওই এক জায়গাকার কথাই আর এক জায়গায় লাগাতে গেলে এটাই হয়। ব্যক্তিগতভাবে বলি, আমি আমার গিন্নি একটা মেলায় যাচ্ছি, আমার একটা 4 বছরের ছেলে, তাকে হাত ধরে নিয়ে গেছি। মেলায় যাওয়ার সঙ্গে সঙ্গে মেলায় ঢুকবে কি আইসক্রিমগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ও মায়ের কাছে বায়না করছে, মা আমাকে একটা আইসক্রিম দাও না। যথারীতি ওর মা একটা চকোবার আইসক্রিম 30 টাকা দিয়ে দিয়েছে। ছেলে আপন মনে চুষতে চুষতে মেলার ভিড়ে ধাক্কা খেয়ে ওই হাত থেকে আইসক্রিম ধুলোয় পড়ে গেছে, রাস্তায় পড়ে গিয়েছে। ওই রাস্তা থেকে 20 ইংলিশ প্যানে মুছে আবার খেতে যাবে, এমতো অবস্থায় ওর মা চপ করে হাতটা ধরে বলে, বাবা ধুলোয় পড়া জিনিস নিও না, ওটা ফেলে দাও, মেলার ভেতর দিয়ে চলো, আবার একটা আইসক্রিম তোমাকে কিনে দেবো। ছেলে বুঝে গেল, ছেলে আর বায়না করলো না।
এইবার মেলার ভিড়ে মেলা দেখতে দেখতে ধাক্কা লেগে আমি যাই ধপ করে পড়ে গেছি। আমার গিন্নি হাতটা ধরে বলছে, আহা হা পড়ে গেলে উঠো গো। এই হাত ধরে যখন তুলতে যেছে, আমার ছেলেটা বলছে, মা বাবাকে আর তুলো না, বাবার গায়ে ধুলো লেগে গিয়েছে। ওই মেলা দিয়ে গেলে তবে বাবা নতুন একটা কিনে দেব, বাবা নতুন একটা কিনে দেব। সে যেমন বুঝেছে তেমন বলেছে নাকি। আইসক্রিম যদি কিনতে পাওয়া যায়, আমার বাবাও কিনতে পাওয়া যায়। বাবা রে, ওই আইসক্রিম পড়া আর বাবা পড়া এক হয় না, তুমি লাগাতে যেও না, লাগাতে যেও না। তুমি এমন কথায় আর বললো না, লাগাইতে তুমি যেও না গো। ও যাক যাক যাকে সব কথা নাই গো প্রয়োজন। কটা কথা জিজ্ঞাসা করেছে এখন। আমার নাম মহাদেব, দেবতাদের আদি। তুমি দক্ষ রাজার মেয়ে বটো, জানি আমি খাঁটি। দক্ষ রাজা মেয়ে তো নয়, এক একটা আলুর বস্তা। আর দক্ষ রাজার একটা কোল্ড স্টোর ছিল, বন্ড দিয়ে আলু ভরেছে, সময় মতো আলু চাষিরা বার করে নিয়েছে। 27টা ছিল বন্ড ওই চন্দ্রের, ও আলু ভরেছিল কোল্ড স্টোরে, আবার বার করে নিয়েছে। চন্দ্র নিল 27টা, কশ্যপ নিল 13, ধর্ম নিল 8টায়, 11টা রুদ্র নিয়ে নিল। ধর্ম নিয়েছে 8টা, 11টা নিয়েছে রুদ্র, আর একটা থাকে পার্বতী, যার নাম এই ভোলার ঘাড়ে পড়েছে। তোমাদের বংশ ভালো, তোমাদেরও বাঁশও ভালো। শ্বশুরের ঝাড়ের বাঁশ এনেছি আমি, আমার ভিটেতে লাগিয়েছি। এ বাঁশ তো বড় বাঁশই হবে না। তোমাদের ভালো বংশ পরিচয় ভালো, তোমাদের প্রোডাকশনও ভালো। প্রোডাকশন না ভালো হলে অ্যাকশন হয় না। যার বাবা 7টা মেয়ে, ছেলে বলতে নাই, ভাই ফোটার দিনে এদের কত দুঃখ বেড়ে যায়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুবারে পড়ল কাটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম দেয় তার যমুনাকে ফোঁটা। তাহলে একমাত্র ভাই নাই ফোঁটা দেবে হয়। তোমার বাচলতা বরাং করাই আর সাজে নাই। বলছে ত্রিশুলটার কথা বলে যাইও, ত্রিশুলটার কথা বলে যেও। আসতে মহামান্য জন আদালত বলছে দুদিকে দুটো এইরকম ভাবে বেকানো, আর মধ্যেখানটা সোজা। ওই মধ্যেখানটা সোজা আছে শুধু তোমাকে সোজা করার জন্য। তোমার নাম নারী, দন্তনায়িকা রয় দীর্ঘী নারী, দন্তনায়িকা ডয়বিন রয় দীর্ঘী নারী। পুরুষের মধ্যেও নারী আছে 3.5 কোটি, তার মধ্যে নারী আছে 72,000 নারী, তার মধ্যে আছেন 33 নারী। এই 33 নারীর মধ্যে আছে 13 নারী। এই 13 নারীর মধ্যে আছে 3 নারী, ইরা, পিঙ্গলা, সুষমা। এই ইরা পিঙ্গলার মধ্যে আবারও আছে নারী 3, চিত্রাণী, বজ্রাণী আর ব্রহ্ম নারী। নারীতে নারীতে ভর্তি। তাহলে তোমাকে নারাই বলে তোমার নাম নারী, এই পুরুষ নারাই বলে তোমার নাম হয়েছে নারী। ন যুক্ত অরি সমান নারী। এই ওপরেরটা মধ্যেখানটা সোজা তো শুধু তোমাকে সোজা করার জন্য। আর ডান দিক বাঁ দিকে যে বেঁকানো আছে, একটু নত শিরে প্রণাম করতে হবে, নত শিরে প্রণাম করতে হবে। আসতে যারা কৃষ্ণ ভজনা করেন, যারা কৃষ্ণকে জানেন, এই কৃষ্ণকে জানার জন্য আবার একটা ঘাঁটি হয়েছে যাকে বলে ইস্কন। ইস্কন কথার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল কৃষ্ণ কনসেকশন, অর্থাৎ কৃষ্ণকে জানার, কৃষ্ণকে বোঝার, কৃষ্ণকে ভাববার একটা জায়গা, যাকে বলে মায়াপুর ইস্কন মন্দির। তাহলে এই কৃষ্ণকে ভজনা করতে গেলে মাথা নত করতে হয়। কোনো বিনয়ী, কোনো বিদ্বান ব্যক্তির কাছে মাথা নত করতে হলে তার কাছে কিছু বিদ্যা পাওয়া যায়। উঁচু মাথাতে সব কাজ সারা হয় না। এর জন্য আমার ডান দিক এবং বাঁ দিকে ত্রিশূলের মাথাটা নত হয়েছে, ত্রিশূলের মাথাটা নত হয়েছে। ওকে বড় হতে গেলে ছোট হবে, ত্রিশূলের মাথাটা নত হয়েছে, হয়ে
দুই নম্বর কথায় কি আমায় বলে যায়, বললো দেখি গণেশের বাবা জানতে ইচ্ছা হয়। বলো কি বলতে চাও, কি জানতে চাও? বলছে তোমার মাথার ভেতরে একটা নারী নাকি রয়, কেন ওই মাথার ভেতরে নারীটাকে রেখেছ বললো তোয়া মাই। এটাও তোমার সাথে তোমার উপকারের জন্য, বেটা ছেলের উপকারের জন্য নয়। কারণ কি, তোমার 3 দিন মাসে মাসে জ্বর হয়ে যায়, মুখেতে তোমার ভালো রুচি হয় না, 3 দিন শরীর খারাপ জ্বর তোমার হইল, এই 3 দিন সন্ধে দিতে বারণ তোমার হলো। এই 3 দিন সন্ধে দেবে না, ধূপকাঠি জ্বালবে না, ঠাকুর তলায় উঠবে না। এ কারণের জন্য ওই মাথায় গঙ্গাটাকে ধরে রেখেছি, এ মাথায় গঙ্গাটাকে ধরে রেখেছি, মাথায় গঙ্গাটাকে ধরে রেখেছি, একবার ডুব দিয়ে পবিত্র হয়ে এ দেখেছি। মাথায় গঙ্গাটাকে ধরে রেখেছি। আর মূলত কারণ হচ্ছে এই আমার মাথায় জল ঢালার জন্য গঙ্গাটাকে এনেছি। দেখবেন এইবার শ্রাবণ মাস পড়ল, ওই দুর্গার মাথায় কেউ ঢালতে যাবে না, আমার মাথাতেই ঢেলে 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 আমার ঠান্ডা ধরিয়ে দেবে, ভোলে বাবা করি। তাহলে আমার কদরখানা দেখো, আমার আদরখানা দেখো। আর তোমার মন পেলাম না আর পাবো না। তোমাকে যখন বিয়ে করে নিয়ে এলাম, বললে আমাকে সোনা দিতে হবে, হ্যাঁ দেবো। তোমার যতগুলো ফাঁক ততগুলো সোনা দিলাম, নাকের ফাঁকে সোনা, কানের ফাঁকে সোনা, গলার ফাঁকে সোনা, হাতের ফাঁকে সোনা, পায়ের ফাঁকে সোনা, যতগুলো ফাঁক ততগুলো সোনা দিও। তোমার মন বুঝি আজ জগতে পেলাম না, মনে বুঝি আরে জগতে পেলাম না, তোমার মন বুঝি দেখি আর পেলাম না, ওরে মনে বুঝি দেখি আর পেলাম না। তুমি থেকে থেকে এখন ধরো পাই না, মনে বুঝি দেখি আর পেলাম না গো। মেয়ে ছেলে নারী জাতি মা আপনারা ভালো, আপনাদেরকে বলি নাই, দোষ নেবেন না। আমি যা বলবো আমার এই ঘরের বউটাকে, এরা দিন কা নাগিনী রাত কা বাঘিনী, লহরে লহরে চষে, এত জেনে শুনে ভালো পুরুষের দল এদেরকে ঘরে বসে। আমরা পাখি পুষি, টিয়া পুষি, ব্রয়লার মুরগি পুষি, ভেড়া পুষি, ছাগল পুষি, গরু পুষি, আর মেয়ে দেখতে পেলে তাকেও পুষি, মেয়ে দেখতে পেলে তাকেও পুষি। মধ্যে মধ্যে আমি হই গো খুশি, ওরে মেয়ে দেখতে পেলে তাকেও পুষি। তাহলে গঙ্গাটাকে নিয়েছি তোমাকে শুদ্ধ করার জন্য। এবার বলছে অর্ধটা চন্দ্র নাকি তোমার মাথায় রয়, কেন অর্ধেকটা হইলো, ওটা পূর্ণ হইলো নয়, আমি কেমন করে জানবো? তাহলে তুমি জিজ্ঞাসা করে এসো চন্দ্রকে, কেন পূর্ণটা হলে না অর্ধ হয়ে গেলে কেন? তোমার তো ভগ্নিপতি হয়, তোমার বোনের সঙ্গে যদি চন্দ্রের বিয়ে হয় ও তোমার ভগ্নিপতি, জিজ্ঞাসা করে এসো। আর আমি মাথায় রেখেছি ওটা আমার ভাইরা ভাই, তুমি যদি তার শালি, চন্দ্রের শালি দুর্গা, আমি হব ভাইরা ভাই। আমার চন্দ্র ভাইরা ভাইয়ের একটা যক্ষা হয়ে যায়, যক্ষা মানে রোগ, চন্দ্রে ক্ষয় হচ্ছে, ক্ষয়টা হচ্ছে কেন? দেবতাদের গুরু বৃহস্পতি, এই বৃহস্পতির অর্ধাঙ্গিনী তারাকে হরণ করেছে, এ তারাকে হরণ করে একটা নক্ষত্রের জন্ম দিয়েছে যার নাম হচ্ছে বুধ। চন্দ্র আর তারার সংস্পর্শে যে রাশি বা যে নক্ষত্র নাম এই নবগ্রহের মধ্যে বুধ। বৃহস্পতি তখন এই অভিশাপ দিল, 16 কালা চন্দ্র তুমি শোনো কথাগুলো, আজ থেকে ক্ষয় হবে ভেবে দেখা চাই, এ ক্ষয়ে ক্ষয়ে শেষ হবে আর উপায় নাই। চন্দ্রদেবের অমনি তখন ভয় হয়ে গেল, এই গুরু অভিশাপ আমি কেমনে রাখিব? তাড়াতাড়ি নিরাপদ জায়গা খোঁজা হয়। এই ভাঙর ভোলা মহাদেবের জটায় আসে, আর ভয়ের কারণ নাই। মহাদেবের জটার মধ্যে যদি থাকি ওই গুরু অভিশাপ আর লাগবে না, এই বলে অর্ধচন্দ্র আমার জটার মধ্যে বিরাজমান। ওগো এই তো গেল দ্বিতীয় কথা, ওরে দিরে না না দিরে না
গেল দ্বিতীয় কথা। আমি তৃতীয় কথায় যাই। বলো 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 মহাদেব, বলো তো আমার। আরেকটা কথা জিজ্ঞাসা করেছে। একটা বলল কি তোমার ত্রিশূলটা কেন, বললাম। চন্দ্রটা অর্ধেকটা কেন, এটা বললাম। বলছে ঝোলার মধ্যে মেয়ে রয়েছে, মেয়ে ভালো চাই। যে খেলোয়াড় হয় সে তিনটে বল নিয়ে খেলতে পারে না? সার্কাসে দেখবেন দুটো হাত আর তিনটে বল এইভাবে এইভাবে খেলছে, একটাও কিন্তু মাটিতে পড়ছে না। ঠিক তেমনি আমি খেলোয়াড় ভালো, আমার ওপরে আছে গঙ্গা, এখানে আছে জয়া বিজয়া, ঝোলার মধ্যে রয়, ঝোলার মধ্যে মনসায় আছে, মিথ্যা বলি না। একদিনকে পুষ্পবনে আমার যাওয়া যায়, ঘুরতে ঘুরতে মনুষ্যার সঙ্গে আমার দেখা হয়। বাবা বলে আমার পায়ে যখনই পড়েছে, মেয়ের স্নেহ দিয়ে তাকে আমার ঝোলায় ভরা গেছে। ঝোলায় আছে মনসা গো, ভেবে দেখা চাই, নারী নিয়ে কারবারে আমি তোমারে জান নাই। পুজো পার্বণ করতে গেলে আপেল থাকে, আঙুর থাকে, শশা থাকে, বেদানা থাকে, নাশপাতি থাকে, খাজুর থাকে, নানানিধি ফল থাকে, কিন্তু ফলের মধ্যে যদি নারকেল না থাকে পুজো ভালো হয় না। তাই তো বলছে নারিকেলে নারিকেলে নারিকেলে, এই নারীকে না নিয়ে পূজা হবে না, নারীকে না নিয়ে পূজা হবে না। তাই তিন নারী আমি পেলাম 16, নারীকে না নিয়ে পূজা হবে না গো। যাক যাক যাক, সব কথা নেই গো প্রয়োজন। যে কথাগুলো বললে আমায় মনেরই মতন সব কথা বলে দিলাম, আর নইকো বাকি। এই সভ্য সমাজের মধ্যেই আমি করব না চালাকি। আর কি বলেছে? আর কোনো প্রশ্ন করেছে নাকি? যদি আপনাদের মনে থাকে বলবেন, আশা করি মনে হয় আর নেই। আছে তিনটে মাত্র কথা বললে, ভেবে দেখো মনে, তুমি যেমন ইট মেরেছো পাটকেল মারবো না বা কেন। তুমি যখন জিজ্ঞাসা করেছো, এবার আমি কিছু শুধাবো, আমি কিছু শুধাবো। এবার আমি কিছু শুধাবো, আমি কিছু শুধাবো। আমার মনের জ্বালা বুঝিয়ে আমি কিছু শুধাবো, শুধাইব। 1 নম্বর কথা, তোমাদেরকে বলে নারী, কেউ বলে মহিলা, কেউ বলে দুহিতা, তোমাদের নামের শেষ নাই। আচ্ছা বলো তো, তোমাদেরকে একটা করে লেভেল দেওয়া আছে, সাইনবোর্ড দেওয়া আছে। এই সাইনবোর্ডগুলো দেখলে বোঝা যায় এই মেয়েটা শীতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, এই মেয়েটার বিয়ে হয়েছে, অর্থাৎ সদ্যবা। ওই মেয়েটা যদি সাদা থান পরে থাকে, মনে হয় আহা গো ওর স্বামীটা মারা গেছে, যার জন্য বিধবা হয়েছে। একটা আই বড় মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, তার রাস্তা সাংশন আছে কিন্তু মোরাম পড়ে নাই, দেখে বোঝা যায় এ রাস্তাটা কমপ্লিট হয় নাই, মানে সেই আই বড়, বিয়ে হয় নাই। তাহলে দেখে বোঝা যায় এই মেয়েটার বিয়ে হয়েছে, ওই মেয়েটার স্বামী মরেছে, ওই মেয়েটার বিয়ে হয় নাই। ঠিক তেমনি তুমি যদি আমার গিন্নি হবে, আমার একটা প্রমাণ দেবে এই ছেলেটার বিয়ে হলো, ওইটারও হয় নাই। আর পাশের ছেলেটা হঠাৎ বউ মারা যায়, কি লক্ষণ দেখে তুমি চিনবাই হবি? কলো একটা মাত্র প্রমাণ দিয়ে দাও এই ছেলেটার বউ মরে ছিল, একটা প্রমাণ দেখিয়ে দাও এই ছেলেটার বিয়ে হয়েছে, ওই ছেলেটার বউ মরেছে, আর এই ছেলেটা আই বড় আছে। আর প্রমাণে বন্ধু দিয়ে যাবে, প্রমাণে বন্ধু দিয়ে যাবে, আমার মনের জ্বালাটা মিটিয়ে দেবে, তোমার বন্ধু দিয়ে যাবে।
এবার 2 নম্বর কথাই আমি তোমায় বলে যাই। ওগো দই আগে না দুধ আগে বলো তো আমায়। মহামান্য জন আদালত, একটু কথাটা বোঝার চেষ্টা করবেন। কবিগান মজার গান, কবিগান গালাগালির গান, কবিগান বিশ্লেষণের গান, কবিগান বোঝার গান, কবিগান তত্ত্বের গান, কবিগান তথ্যের গান। দই আগে না দুধ আগে? ওগো ঘরের গিন্নি বলে দিও, ঘরের গিন্নি বলে দিও। আসতে বেটা ছেলে কত বড় আর মেয়ে ছেলে কত ছোট, এই কথাটাতেই বোঝা যাবে। বলো ওগো দই আগে না দুধ আগে? দই আগে না দুধ আগে? তুমি বলো আজকে সভ্য সভার দই আগে না দুধ আগে? আর একটা কথাই আমি তোমারে জানাই, ওগো আমার ঘরের গিন্নি দুঃখ পেও নাই। সব কিছু করতে পারো, করে বিবেচনা। এ কারণে নাম তোমার হইল প্রকৃতি ষোলয়ানা। প্রকৃতি প্র শব্দে কৃতি, আর তি শব্দে আদি। আদি প্রকৃতি, কৃতি। যেমন কর্তার ইচ্ছা ছাড়া কর্ম হয় না, কর্তার ইচ্ছায় কর্ম, ঠিক তেমনি তুমি হচ্ছ নারী জাতি গো। ভেবে দেখা চাই এই 3 জায়গাতে সীমাবদ্ধ, আর বাইরে যেতে নাই। 3টে জায়গায় সীমাবদ্ধ। কেমন? একটা কলকাতা, একটা দিল্লি, আর একটা বহরমপুর। আর বেটা ছেলে আমরা পুরুষ মানুষ, আমি মহাদেব, আমি শ্মশানে যাব, আমি মশানে যাব, আমি রাজসভায় যাব, দেবতাদের স্বর্গে যাব, অবারিত দ্বার স্বেচ্ছাচারিতার মতো যেখানে সেখানে আমি যেতে পারি। কিন্তু তোমাদের বাধা এই 3টে জায়গা, একটা কলকাতা, একটা দিল্লি, একটা বহরমপুর। একটা আতুর ঘর, বাচ্চা দেবে, ওই ডিম পেড়ে মুরগিতে তা দেয়, ওই 21 দিন বাচ্চা দিয়ে থাকবে, সে ঘরে আর বেটা ছেলে যাবে না। তাহলে এই একটা আতুর ঘর, একটা রান্নাঘর। যত হাই শিক্ষিত হও না কেন, ভ্যানিটি ব্যাগ সরিয়ে ম্যাগি হাতা ব্লাউজ বার করে দিয়ে, পিঠ কাটা ব্লাউজ বার করে ওই দিকে গিয়ে রান্নাঘরে গিয়ে তোমাকে খুন্তি নাচতে হবে। যার নাম ছিল মহাভারতে কুন্তি, তার ছিল 27খানা খুন্তি। যে পেয়েছে একবার করে খুন্তি নেড়ে দিয়েছে নাকি? মেয়ে ছেলেটা এমনই। মা আপনারা ভালো, আপনাদেরকে বলি নাই, আমি বলবো আমারটাকে। তা এই 3টে জায়গা, তাহলে রান্নাঘর, আতুর ঘর, আর শোবার ঘরে তোমার দরকার হয় গো। শোবার ঘরে তোমার দরকার হয় গো। ওগো এছাড়া তোমার জায়গা কই গো? শোবার ঘরে তোমার দরকার হয় গো। এই কথাই আমি তোমায় বলে যাই, আর বেশি বলবো না। মাহুতি সভায় যাবার শেষে একটা গান দিয়ে গেল, আমি কত ভালোবেসেছি বৈদ্যের বাবা, একবার চোখ মিললে আজ দেখো। তোমার ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা। বাড়িতে মেহমান আসলে জবাই করবে, আর মেহমান না আইলে ওই মুরগিটাকে আদর করে গম ছিটিয়ে খুদ ছিটিয়ে খাওয়াবে। এ ভালোবাসার দাম নয়। তাই আমি বলি ওরি আগেরই মতো আজও তোমাকে বুকে ধরে আপন ভেবে দেখেছি। আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয়া গো, আমি যে তোমাকে ভালোবেসেছি আগেরই মতো
আজ তোমাকে বুকে ধরে আপন ভেবে দেখেছি, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয়া গো, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয়া গো, আমি যে তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসার দাম এরা দিতে জানে না। আমার ভাত ভালো লাগছে না, যদি সুযোগ পায় কারো ফ্রাইড রাইস খেতে চলে যাবে। অষ্টমঙ্গলা বাক্সের শ্বাস দিলাম আমি, বেনারসি দিলাম আমি, স্বর্ণকাতান দিলাম আমি, ভালো ভালো ছ কাটের সায়া দিলাম আমি, ব্রা দিলাম, ব্লাউজ দিলাম। যা দেখাবার আমাকে দেখা না, ঠোঁট পালিশ, গাল পালিশ, লক কাট, ভুরু প্লাক করিয়ে দিয়ে মাখন পড়া পিঠটাকে বার করে দিয়ে পাড়ার ঠাকুরপোকে দেখাই, দেখো গো আমি কেমন পেয়ে দিনই সেজেছি। তা তোমার পাড়ার ঠাকুরপো তো দিয়েছে অষ্টমঙ্গলার জিনিসগুলো। ভালোবাসার মতো ভালোবাসো। আজ এই শুভ রাত শুভ লগনে ভালোবেসে এলে না তো আমার জীবনে, আজ এই শুভ রাত শুভ লগনে ভালোবেসে এলে না তো আমার জীবনে, আমি যে যা যাবার আমি বড় অসহায় ও তা জানিয়ে বেঁচে রয়েছি, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয়া গো, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয়া গো, আমি যে তোমাকে ভালোবেসেছি। কি হবে ভালোবেসে কিসের আশায়, আমি যদি মরে যাই তার কি আসে যায়, কি হবে তোমাকে ভালোবাসা, আমি যদি মরে যাই কি আসে যায়। কি হবে ভালোবেসে কিসের আশায়, আমি যদি মরে যাই তার কি আসে যায়, আঘাত দিয়ে কি প্রেমী দূরে রাখা যায়, অনেকটা কাছাকাছি এসেছি, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয়া গো, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয়া গো, আমি যে তোমাকে ভালোবেসেছি। হরি আগে হরি হরি বলো, তোমাকে মায়ের একবার জোর করে উলুদ ধরে দেন। ভেবে রেখেছি, আমি যে তোমাকে ভালোবেসেছি ও প্রিয়া গো, আমি যে তোমাকে ভালোবেসেছি।